ম্যাডাম, আজকে আমি আপনার অফিসে যাইতে দিব না। আজকে আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আসেন আমার সাথে, আসেন। আরে আসেন। আরে বুঝলাম না, কি শুরু করছিস তুই? হ্যাঁ আরে ম্যাডাম, এত কথা বলার টাইম নাই। আগে আপনি পর্দার পিছনে লুকান, তাহলে আপনি নিজের চোখে দেখতে পারবেন এখানে কি হয়। কি হয় এখানে, কি দেখবো? আরে ম্যাডাম, আপনি লুকান তো। আরে রাজু, জি স্যার। তুই এখানে কি করিস? এই তো স্যার একটু কাজ করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তোর ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম তো কোন সময় অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই যা ওখানে কাজ কর। জি স্যার। এই তো সুযোগ, এখন আমি আমার জানের সাথে কথা বলবো। হ্যাঁ, হ্যালো বেবি, কি অবস্থা? কেমন আছো? তুমি কোথায়? বেবি, আজকে আমার বাসা ফাঁকা। তুমি এক কাজ করো, তুমি দ্রুত ইমার্জেন্সি এখনই আমার বাসায় চলে আসো। আরে বাবা, আমার বউ অফিসে চলে গেছে এইমাত্র, বাসা পুরো ফাঁকা, কেউ নেই। তুমি তাড়াতাড়ি আসো তো। হ্যাঁ ওকে, আমি অপেক্ষা করতেছি। আমার জান চলে আসছে। তার মানে আমি অফিসে চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড বাসায় মেয়ে নিয়ে আসে, তাদের সাথে একান্ত সময় কাটায়। ঠিক আছে, আজকে তো নিজের চোখেই দেখবো সব কিছু। আজকে তোকে হাতে নাতে ধরবই। রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি। জান, আমার বউ এই মাত্র অফিসে চলে গিয়েছে, বাসা পুরোই ফাঁকা। আজকে তুমি আর আমি, আমরা একসাথে রোম্যান্স করব, চলো। আরে হাত ছাড়ো তো। তুমি আমাকে বলছো 6 মাস পরে বিয়ে করবে, এখন হয়ে গেছে 7 মাস, এখনো তুমি আমাকে বিয়ে করার নাম নেই। তোমার বউকে কবে ডিভোর্স দিবা? আরে বাবা, আমি বলেছি তো তোমাকে বিয়ে করব, কিন্তু সেটার জন্য তো একটা উপযুক্ত সময় দরকার। এই যে বাসা, বাড়ি, অফিস, ফ্যাক্টরি, ব্যবসা সব কিছু ও মেনটেন করে। আর এসব কিছু যখন আমি নিজের নামে লিখে নিব, তখনই আমি ওকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর তখন তুমি আর আমি একসাথে সুখে দিন কাটাবো। আরে এখানে না তোমাদের বাসায় কাজের ছেলেটা আসছে, এখানেই? আরে ও বাইরে আছে, ওকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি বাজার আনতে। বাসা পুরোই ফাঁকা, চলো আমরা এখানে রোম্যান্স করি। এখানে না, চলো বেডরুমে যাই। আরে বাসাটাই তো পুরো ফাঁকা, আমি যেখানে খুশি রোম্যান্স করতে পারি, তাতে কি সমস্যা? চলো। আরে এখানে কিছু করতে হবে না, চলো আমরা বেডরুমে যাই। ঠিক আছে চলো। কি, আমি অফিসে যাওয়ার পরে ও অন্য মেয়ে নিয়ে একান্ত সময় কাটায়, তা আবার আমার বেডরুমে? ছি, এটা তো আমি ওর কাছ থেকে কখনো আশা করিনি। যার জন্য আমি এত কিছু করতেছি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু তো ওরই, তারপরও কি না ও দিনের পর দিন আমার সাথে এভাবে প্রতারণা করে যাচ্ছে। না, এটা আর হতে দিলে চলবে না, আজকে এর একটা বিহিত করতেই হবে। তুমি এতদিন আমার সাথে চিটারি বাটপারি করে গেছো, আজকে তো তোমার সব কিছু আমি নিজের চোখেই দেখলাম। আজকে একে হাতে নাতেই ধরবো। আমার সই সম্পত্তি নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমিও দেখব তুমি কিভাবে আমাকে ডিভোর্স দাও। আর তুই আর আমাকে কি ডিভোর্স দিবি? তোর এত কিছু দেখার পরে তোর মতো একটা ছেলের সাথে সংসার করার ইচ্ছে আমারও নেই, তোকে তো আমি ডিভোর্স দিব। জান, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, বুঝছো? আর আমার যে বউটা আছে না, ওকে তো আমার একটু সহ্য হয় না। কবে যে আমি তোমাকে আপন করে পাবো। দাঁড়াও। বৃষ্টি, তুমি এখানে? তুমি না কিছুক্ষণ আগে অফিসে গেলে? অফিসে গেলে মনে হয় তোমার জন্য খুব ভালো হতো, তাই না? কি চলতেছে এগুলো? হ্যাঁ, এগুলো কি? এখন কথা বের হচ্ছে না মুখ দিয়ে? আর কথা বের হবেই বা কি করে? চোর যখন ধরা পড়ে যায় তখন আর চোরের বলার মতো কিছু থাকে না। এই, কি চাও তুমি? হ্যাঁ, কি চাও? আমার টাকা পয়সা, আমার বাড়ি ঘর, এগুলো দরকার? এগুলো যদি দরকার ছিল তাহলে শুরুতেই বলতে পারতে। শুধু শুধু আমার সাথে এত নাটক করার কোনো মানে ছিল না। তোমার জন্য আমি কি না করেছি, তোমার জন্য আমি কি না করেছি একবার বলো তো। আর তুমি কিভাবে বলবে? তুমি তো বেইমান, আর বেইমানরা কখনো বুঝতে পারে না তার জন্য যদি মানুষ হাজার কিছু করে সেটাও তাদের চোখে পড়ে না। এই, আমি তো তোকে কোনো কাজও করতে দিই না,
তোর কাজ করতে কষ্ট হয়, তোর কাজ ভালো লাগে না, তোর বাসায় শুয়ে থাকতে ভালো লাগে, তোকে আমি তাই করতে দিয়েছি, তোকে আমি কাজ করতে দিই না। তুই সারাদিন বাসায় শুয়ে থাকতে চেয়েছিস, ঠিক আছে, তুই শুয়ে থাক। আমি ইনকাম করে, আমি এত কষ্ট করে তোকে বসায় বসায় খাওয়াচ্ছি এসব দেখার জন্য? হ্যাঁ, এইসব দেখার জন্য আমার মধ্যে কি কমতি ছিল বল? কি কমতি ছিল? কথা বল। বুবা হয়ে গেছিস নাকি বিয়াদবের বাচ্চা? এত দিন ধরে তোর নামে মানুষে আমাকে অনেক কিছুই বলতো, আশেপাশের মানুষজন বলতো তুমি যখন অফিসে চলে যাও তোমার হাজব্যান্ড মেয়ে নিয়ে আসে, কিন্তু কারো কথা আমি বিশ্বাস করতাম না। আমি সব সময় বলতাম না, আমার হাজব্যান্ড এরকম না, আমার হাজব্যান্ডের চরিত্র অনেক ভালো। আর যেটা আমি আজকে নিজের চোখেই দেখতে পেলাম, আসলেই তোর চরিত্র যে এত ভালো সেটা আমার আগে জানা ছিল না। যদি জানতাম তোর মতো একটা অমানুষের বাচ্চাকে কখনোই বিয়ে করতাম না, আর বিয়ে করে গাধার মতো পরিশ্রম করে তোকে বসায় বসায় খাওয়াইতাম না। মানুষ ঠিকই বলে যে তুমি যাকে এত কষ্ট করে ইনকাম করে খাওয়াচ্ছ একদিন দেখবে সেই তোমার সাথে বেইমানি করবে। কিন্তু আমি কারো কথা শুনিনি, কারণ তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। এই যে তুই কথায় কথায় আমাকে বলতি তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। নাটক না, খুব নাটক জানিস। এই তোর নাটকের পাল্লায় পড়ে আজকে আমার এই অবস্থা। এই ওঠ, এই মেয়ে ওঠ, ওঠ। এই শয়তানের বাচ্চা, তুই বসে আছিস কেন? হ্যাঁ, এই তুই কি জানতি না ওর যে বউ আছে? আর জানতি না কি? আমি তো নিজের কানেই সব কিছু শুনলাম। তুই কি বললি? তোমার বউকে তুমি ডিভোর্স দিচ্ছ না কেন? তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, এত শখ কেন? হ্যাঁ, তুই জানিস যে ওর বউ আছে, সব কিছু আছে, তারপরও ওর কাছে বিয়ে বসতে হবে কেন? দেশে কি ছেলের অভাব পড়ছে? এই তোদের মতো কিছু মেয়েদের জন্য না সব মেয়েদের বদনাম হয়। তোরা চাস না কোনো মেয়ে ভালো থাকুক, তাদের সংসারে ঢুকে তাদের সংসার নষ্ট করার জন্য উঠে পড়ে লাগিস। তুই জানিস না যে ওর বউ আছে, তারপরও কেন ওর সাথে তো সম্পর্ক করতে হবে? আরে তোকে বলছি, তুই কেন করলি আমার সাথে এরকম? হ্যাঁ, কেন করলি? তুই যখন যেটা চেয়েছিস তখন আমি তোকে সেটা দিয়েছি। আমি এত কষ্ট করে ইনকাম করে তোকে বসায় বসায় খাওয়াচ্ছি, তোকে আমি কখনো বলিনি যে তুমি ইনকাম করো না কেন? মানুষজন খারাপ বলে, মানুষজন আমাকে উল্টাপাল্টা কথা শোনায় যে তুমি তোমার স্বামীকে ইনকাম করে খাওয়াও, তোমার স্বামী কেন সারাদিন বাসায় শুয়ে থাকে, বসে থাকে। তারপরও আমি কখনো তোকে বলি না যে মানুষজন উল্টাপাল্টা কথা বলে, তুমি কিছু একটা করো। তোকে এত সুযোগ, এত সুবিধা দেওয়ার পরে তুই এখন আমার খেয়ে, আমার পরে, আমার প্লেটেই ফুটা করলি? হ্যাঁ, এই বেইমানের বাচ্চা, তোরা কি প্ল্যান করতেছিলি? আমার সয় সম্পত্তি সব কিছু তোর নামে লিখে আমাকে ডিভোর্স দিয়ে দিবি, তাই না? আরে তুই আমাকে কি ডিভোর্স দিবি? আজকে আমি যা দেখলাম তাতে তো আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দিব, কারণ তোর প্রতি আমার আর কখনো রুচি আসবে না। তোর মতো একটা কাপুরুষের প্রতি আমার আর কোনো ভালোবাসাও নেই। যখন থেকে দেখছি না তোর এগুলো, তখন থেকে তোর প্রতি এখন আমার কোনো ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। শোন, তোকে আমি ভালোই ভালোই বলতেছি, আমার চোখের সামনে থেকে তোরা এখন চলে যা, তা না হলে আমি পুলিশ ডেকে তোদেরকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। আপু, আমাকে এবারের মতো মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন। কি ছেড়ে দিব না? তোকে তো এখন মারাটা আমার ভুল হয়েছে, তোকে আরো আগেই মারা উচিত ছিল। কেন ছেড়ে দিব? আরেকটা মেয়ের সংসারে গিয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করবি এই জন্য? না, তোদেরকে ছাড়বো না আমি। তোদেরকে রাস্তায় নিয়ে গিয়ে মানুষজনের হাতে, পাবলিকের হাতে তোদেরকে মার না খাওয়ালে আমার শান্তি হবে না, যেন পরবর্তীতে কোনো মেয়ের সংসার নষ্ট করার সাহস না পাস। আর হ্যাঁ, তোর আমি এমন অবস্থা করব যাতে করে তুই আর কখনো কোনো মেয়ের জীবন নষ্ট করার সাহস না পাস। যা আমার সামনে থেকে। বৃষ্টি, আমাকে মাফ করে দাও, দেখো আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। কি ভুল হয়ে গেছে না? এটা ভুল? তোর কাছে এটা ভুল মনে হয়? ভুল কারা করে? বাচ্চারা করে। তুই তো বাচ্চা না, তুই যে ভুল করবি এটা তো ভুল না, এটা হচ্ছে অন্যায়। তুই আমার সাথে অন্যায় করেছিস। তোর একবার ভাবা উচিত ছিল যে মেয়েটা সব কিছু ছেড়ে আমার হাত ধরেছে, আমি সেই মেয়েটার সাথে কিভাবে এত বড় একটা বেইমানি করব। কিন্তু তুই ভাবিসনি। তুই ভাববি কি করে? তুই তো মানুষের পাল্লায় পড়িস না। যদি তুই মানুষ হতি তাহলে তুই অবশ্যই ভাবতি। তোর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো আমাকে নিয়ে ভাবতো। তুই কখনোই ভাবতে পারবি না। আর তোকে যদি এখন আমি সুযোগ দেই, যদি তোকে আমি মাফ করে দেই, সেটা হবে আমার জীবনের আরও একটা ভুল। প্রথম ভুল করেছি তোকে বিয়ে করে, আর দ্বিতীয় ভুল করব তোকে মাফ করে। কারণ তুই একবার আমার সাথে বেইমানি করেছিস, তুই আমাকে ঠকিয়েছিস। এখন যদি আমি আবার তোকে সুযোগ দেই, তুই এর থেকে বড় প্রতারণা আমার সাথে করবি না। আর তোকে আমি সুযোগ দিব না। আমার সামনে থেকে বের হ, বের হ, বের হ। এই যা,
যা। বেইমানের বাচ্চা। কাজের ছেলেটাকে অনেক ধন্যবাদ। আজকে যদি ও না থাকতো তাহলে হয়তো এত বড় সত্যটা আমি জানতে পারতাম না।